হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমরা আমার ভিডিওগুলোতে কমেন্ট করো, বাট আমি কমেন্ট করার কমেন্ট রিপ্লাই দেওয়ার তোমাদের সময় পাই না। বাট ভাবলাম যে আজকে একটা ভিডিও নিয়ে যাই আর তোমাদের কমেন্টগুলো রিপ্লাই ভিডিও দিই। আসলে কাজে থাকি তো ডিউটি পড়ে থাকি সব সময়, আর একটু টুকিটাকি কাজ করি। এজন্য তোমাদের আসলে কমেন্টগুলো রিপ্লাই দেওয়া হয় না, তোমাদের সাথে তেমন একটা যোগাযোগ করা হয় না। বাট সাথে সাথে থেকে সামনের মাসের 1 তারিখ থেকে প্রফেশনালভাবে আমি তোমাদের জন্য কাজ করে যাব। ডিফেন্স সম্পর্কিত সকল তথ্য তোমাদেরকে দেবো। তারপরে অনেকে বলে যে ভাইয়া মেডিকেল সম্পর্কিত কিছু বলতেছেন না, শুধু টুকিটাকি জাস্ট ভিডিও বানিয়ে যাচ্ছেন। তো ভাইয়া মেডিকেল সম্পর্কে যদি তোমাদেরকে কিছু বলি, হ্যাঁ তোমাদেরকে আমি চাইতেছি যে সম্পূর্ণভাবে অ্যাক্সেসরিজ তোমাদের মেডিকেলে যা যা প্রয়োজন সব কিছু আমি তোমাদেরকে দেওয়ার জন্য এমনভাবে তোমাদের জন্য সব কিছু নিয়ে আসবো সামনের মাস থেকে, তোমাদের জন্য সব কিছু দিতে পারি। এমনভাবে তোমাদের জন্য মেডিকেল সম্পর্কিত এক এক করে তোমাদের জন্য সব কিছু আমি ব্যবস্থা করব। আর তোমরা চাইলে সব কিছু আমার থেকে নিতে পারবে এবং সব কিছু আমার থেকে অল্পর মধ্যে সব কিছু আমার থেকে পেয়ে যাবে। বাট আমি সব কিছু জোগাড় করতেছি এজন্য আর কি। বাট ভালোভাবে প্রফেশনালভাবে তোমাদের জন্য ভিডিও করতেছি না। আর ইনশাল্লাহ সামনের মাস থেকে সব কিছু আমি আগের মতো করে ভিডিও তোমাদের জন্য আপলোড করব। আর তোমাদেরকে যতদূর সম্ভব আমি হেল্প করার চেষ্টা করবো, ওকে? আর হ্যাঁ, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার ফেসবুক পেজ মুরাদ ভাই, এই পেজে নক করতে পারো। আমি তোমাদেরকে আমার কাছে সেনাবাহিনী এবং মেডিকেল সম্পর্কিত পিডিএফ আছে, তোমরা চাইলে আমার কাছে নিতে পারো। বাট টাকা পয়সা লাগবে না ভাই, আমি তোমাদেরকে যতদূর সম্ভব বললাম তো, টাকা পয়সা ছাড়া হেল্প করার চেষ্টা করবো, ওকে? তো চলো আজকে তোমাদের আমি টিকটকে যারা কমেন্ট করছো তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিই। তো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো গাইস, আমি তোমাদেরকে কমেন্টগুলো দেখাচ্ছি। হ্যাঁ, একবার কমেন্ট করছো ভাই আমার উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি, ওজন 54 কেজি, আমি ফিট আছি নাকি আনফিট? তো ভাইয়া যাদের ওজন একটু কম আছে আমি তোমাদেরকে বলবো প্রতিদিন ছোলা, তারপরে কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম এগুলো খাও, ঠিক আছে? তোমার দেখবে যে তোমার 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে তোমাদের ওজন অনেকটা বেড়ে যাবে। আর ভাইয়ার কমেন্টটা হয়েছে যে 5 ফিট 9 ইঞ্চি, 5 ফিট 9 ইঞ্চি যাদের উচ্চতা বা 7, 8, 9 এদের জন্য কিন্তু শাড়ির উপরে তোমার ওজন থাকতে হবে। ধরো তোমার 65, এই ভাইয়ের কিন্তু 65 বাট 65 প্লাস 67 থাকলে বাস এনাফ, একদম ফিট, ওকে? এরপরে নারায়ণগঞ্জ কবে মেসেজ আসবে ভাইয়া? আসলে এমার্জেন্সি মেসেজ আসবে তোমাদের ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাস থেকে মাসে তোমাদের 44টি জেলা কার্যক্রম সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে? এরপরে হয়েছে আরেক ভাই কমেন্ট করছে 30/5/2009, আমি কি আবেদন করতে পারবো ভাইয়া? 30/9/2005 নয়, আসলে এবছর কিন্তু আবেদন করতে পারবে না, সামনের বছর আবেদন করতে হবে। কারণ আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু 1/1/2009 পর্যন্ত যাদের বয়স তারাই শুধুমাত্র আবেদন করতে পারছে, ওকে? বগুড়া জেলার SMS কবে আসবে, কবে ঢুকবে ভাইয়া? আসলে আমি তোমাদেরকে বলছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তোমাদের ঈদের পরে মেসেজ আসবে, আর বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সি পদে তোমাদের মেসেজ আসবে ফেব্রুয়ারি মাসের মধ্যে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এরপরে আরেক ভাই কমেন্ট করছে ভাই এমওডিসির আবেদন করছি 2024 সালে, এখন তো 2025 সাল, এটা নিয়ে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা না ভাই, তোমার মেসেজ আসবে, তুমি নিশ্চিন্তে মাঠে যাইতে পারো, ঠিক আছে? এরপরে আরেক ভাই কমেন্ট করছে ভাই বাটন ফোন নিয়ে গেলে কোনো সমস্যা? আসলে আমি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে আবেদন করার সময় যখন বাংলাদেশ সেনাবাহিনীতে সার্কুলার দিয়েছিল আমি তোমাদেরকে বলছিলাম যে ভাইয়া স্মার্টফোনে আবেদন করো, কারণ এখন বর্তমানে সবাই স্মার্টফোন চালায়, ঠিক আছে? বাটন ফোন এখন মাঠে নিয়ে গেলে বাস যে তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কি স্মার্টফোন চালাও না, তাদের একটা ভ্রান্ত ধারণা জন্মায় আর কি। তো আমি তোমাদেরকে বলবো যারা এখন পর্যন্ত আবেদন করো নাই অবশ্যই বাটন ফোন বাদ দিয়ে স্মার্টফোনে আবেদন করো, কারণ সবাই এখন বর্তমানে স্মার্টফোন চালায়। আর মাঠে তোমাকে জিজ্ঞেস করতে পারে তুমি কেন বাটন ফোনে আবেদন করছো। এরপরে আরেক ভাইয়া কমেন্ট করছে ভাইয়া আমার উচ্চতা 5 ফিট 5, ওজন কত লাগবে ভাইয়া প্লিজ বলবেন। যাদের 5 ফিট 5, 6 তারা অবশ্যই 60-এর মধ্যে দেওয়ার চেষ্টা করবে, 58, 60, 62 এর মধ্যে দিলে তোমার পারফেক্ট ওজন, ওকে? এরপর আরেক ভাই কমেন্ট করছে ভাই ফিটার NID কার্ড ভুল হয়েছে, আমার কি SMS আসবে? সমস্যা নেই, তোমার SMS আসবে। ইয়া আল্লাহ, আপনার তাওহীদের উচিলা করে সব ভাইয়ের আশা পূরণ করে দাও ইনশাল্লাহ, আমি দোয়া করি তোমাদের সবার আশা পূরণ হোক। এরপর আরেক ভাই কমেন্ট করছে অপেক্ষা আছি SMS এর আসার, যশোর জেলা থেকে রুল 21, তোমার জন্য দোয়া রইলো, তুমি যেন বাংলাদেশ সেনাবাহিনীতে 2025 সালে তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারো, ওকে? তো আরেক ভাই কমেন্ট করছে ভাইয়া আমার শুধু এই সমস্যাটা কি করা যায় বলুন তো? সার্টিফিকেটে বয়স হলো 3/1/2008, জন্ম তারিখ কাগজে বয়স হলো 10/2/2004, ভাই এই সমস্যাটার জন্য কি করতে পারে? আসলে তাদের এই সমস্যাটা আছে, আমি তোমাদেরকে বলবো অবশ্যই সার্টিফিকেটে যা দেওয়া আছে তা দিয়ে আবেদন করো। এরপরে যদি সমস্যা হবে না, মাঠে জন্ম তারিখ কাগজ নিয়ে গেলে সমস্যা হবে না, কারণ তোমার সার্টিফিকেটটা হলো মেন। এরপরে আরেক ভাই কমেন্ট করছে ভাই আমি সব দিক দিয়ে ফিট আছি কিন্তু আমার চোখ হালকা টেরা, এখন সমস্যা হবে? আবার আমার চোখে দৃষ্টি 6 আছে প্লিজ
যাদের একটু চোখ মানে একটু দেখতে প্রবলেম বাট একটু অন্যরকম লাগে, যেটাকে আমরা টেরা বলি, তাকায় এদিকে বাট দেখা যায় মনে হয় যে অন্যদিকে তাকাচ্ছে, এই সমস্যাটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে ধরে থাকে। আর এই সমস্যাটা কিন্তু থাকলে চাকরি না হওয়ার সম্ভাবনাই বেশি। এরপরে মাঠে যাইতে পারবে, সমস্যা নেই, হ্যাঁ মাঠে যাও, তোমার SMS আসবে, সমস্যা নেই, টিকে যেতেও পারো, তাই নাকি? এরপরে আরেক ভাই কমেন্ট করছে, ভাই সেনাবাহিনীর এমার্জেন্সি মাঠে কি দৌড় এবং পুশ আপ এগুলো হয় নাকি ভাই, একটু বলবেন প্লিজ। অবশ্যই, যেহেতু এখানে আমাদের এখানে শারীরিক পরীক্ষার কথা বলা হয়েছে, সেহেতু দৌড়, পুশ আপ, চিট আপ এগুলো শারীরিক পরীক্ষার মধ্যে হয়ে থাকবে তোমার বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সি পদে। ভাইয়া এমার্জেন্সি মাঠ কি নিজ জেলা ভিত্তিক হবে? অবশ্যই নিজ জেলা ভিত্তিক হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আগের মাঠগুলো যেমন নিজ জেলা ভিত্তিক হয়েছে, তোমারও সেম এবছরও হয়তো তোমাদের জেলা ভিত্তিক তোমাদের মাঠ হওয়ার সম্ভাবনা বেশি। এরপর আরেক ভাই কমেন্ট করছে, ভাই আমার সব কিছু ঠিক আছে, নিখুঁতভাবে সব ঠিক, কিন্তু এখানে আমার হাইট 5 ফিট 7, ওখানে কম্পিউটার দোকানে বলছি, ওখানে বলে 7 ফিট 1 ইঞ্চি দিয়েছে, এখন কি সমস্যা হবে? মাঠে সাবমিট হয়ে গেছে 7 ফিট 1 ইঞ্চি। তো আমি তোমাদেরকে বলছি ভাই, আবেদন সময় অবশ্যই ভুল করা যাবে না, কোনো প্রকারে আবেদনপত্রটা ভালো করে দেখে তারপর সাবমিট করো, কারণ সাবমিট করলে তোমার পর আর কোনো ভুল সংশোধনের কোনো উপায় থাকে না। তো সমস্যা হবে না ভাইয়া, যেহেতু উচ্চতা কম দাওনি, বেশি দিছ, তোমার মেসেজ আসবে, তারা বুঝতে পারবে যে তোমার হয়তো এখানে ভুল হয়েছে। ওকে, এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর একবার কেমন গেছে, ভাইয়া আমার আম্মুর নাম ভুল আছে, SSC সার্টিফিকেটে ভুল আছে, কিন্তু আমি সেনাবাহিনীতে যোগদানের সময় যদি ভুল থাকে সমস্যা হবে নাকি? সার্টিফিকেটে যা আছে তোমার আম্মুর নাম, তুমি তাই দাও, বাট এতে কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে বলি, যাদের সার্টিফিকেট এমন আছে যে সার্টিফিকেটে একরকম, তারপরে জন্ম তারিখ কার্ডে অন্যরকম, অবশ্যই আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমার সার্টিফিকেটে যা আছে তা দিয়ে তুমি আবেদন করো। ভাই আমি 5 ফিট 6, আমার ওজন 52, আমি কি ফিট আছি নাকি আনফিট প্লিজ বলবেন ভাইয়া। যাদের 5 ফিট 6, আমি তোমাদেরকে বলছি আবেদনের সময় অবশ্যই একটু ওজনটা বাড়িয়ে দাও, বা যাদের কম আছে ওজন, অবশ্যই যাদের 5 ফিট 6 7 আছে তারা 56 58 60 এর মধ্যে রাখো। ওকে, দেখবে তাহলে তুমি ফিট। এরপর টেটুয়ে কবে সার্কুলার আসবে ভাইয়া? টেটু সম্পর্কে আমি সম্পূর্ণ বিস্তারিত একটা ভিডিও বানাবো, তোমাদের টেটুতে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে, তারপরে সার্কুলার কবে দিবে। আসলে সার্কুলারটা আমাদের মনে হয় যে কি ফেব্রুয়ারি মাসের আমাদের টেটু সার্কুলার দিয়ে থাকবে, যেহেতু গত বছরও সেম টেট 1-এ সার্কুলার দিয়েছিল আমাদেরকে জানুয়ারি মাসে, এবং টেট 2-তে সার্কুলার দিয়েছিল আমাদের ফেব্রুয়ারি মাসে। অবশ্যই ফেব্রুয়ারি মাসের দিকে শেষে হয়তো তোমাদের টেট 2-তে সার্কুলার দিয়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীতে। বা এমওডিসির মাঠে যাওয়ার জন্য কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, সেটা কি SMS-এ দেওয়া থাকবে প্লিজ ভাই একটু বলবেন। হ্যাঁ অবশ্যই, বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু যখন তোমাকে মাঠে ডাকে অবশ্যই SMS-এ দেওয়া থাকে কী কাগজপত্র নিয়ে যেতে হবে। তারপরও আমি একটা ভিডিও বানাইছি, তোমরা চাইলে আমার ভিডিওটা দেখে আসতে পারো যে কী কাগজপত্র তোমরা সঙ্গে করে নিয়ে যেতে হবে। ওকে, এরপরে সৈনিকের মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে একটু বলবেন ভাই। আসলে আমি সৈনিক মাঠে এখন সৈনিক সম্পর্কে, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সম্পর্কে আমি এখনও কোনো ভিডিও বানাই নাই, জাস্ট শুধু সার্কুলার সম্পর্কে কথা বলছিলাম, হ্যাঁ আবেদন সম্পর্কে কথা বলছিলাম। বাট আমি চাচ্ছি যে সামনের মাস থেকে তোমাদেরকে প্রফেশনালভাবে আমি তোমাদেরকে ভিডিও দিব, তোমরা আমাকে সাপোর্ট করবে, তোমরা আমার সবসময় পাশে থাকবে, আর আমার চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইনশাল্লাহ আমার কাছ থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর তোমাদের মেডিকেলের যে সমস্যাগুলো থাকবে তা আমার মধ্যে অল্পের মধ্যে তোমরা আমার কাছে সব কিছু পেয়ে যাবে। অবশ্যই তোমরা আমার পাশে থাকতে হবে। এজন্য মেডিকেল বেনের সমস্যার সমাধান করতে হবে কেমন করে ভাইয়া? একটা বড় প্রবলেম, আর আমি রিপ্লাই ভিডিও দিব না, আর কিছু বলবো না, শেষ এটাই। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। বেরিকের সম্পর্কে অনেকের দেখা যায় মানে বেরিকের সমস্যা, এজন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে কি ইনজেকশন। প্রথমত তোমাকে ইনজেকশন দিতে হবে মাঠে যাওয়ার 1 সপ্তাহ আগে। ওকে, যাদের বেরিকেস আছে তোমাদেরকে আমি সাজেস্ট করবো মাঠে যাওয়ার 1 সপ্তাহ আগে তোমরা ইনজেকশন দাও। অনেকে দেখা যায় যে 1 মাস বা 2 মাস আগে ইনজেকশন দিয়ে থাকে, এতে কোনো লাভ নাই, এদের কোনো ফায়দা নাই। অবশ্যই 1 সপ্তাহ আগে তোমাকে ইনজেকশনটা দিতে হবে। মাঠে গেলে তোমার এই রগগুলা বেশি থাকবে না, তোমার রগগুলা মুছে যাবে। আর এখন কি করবে? এখন তো অল্পের মধ্যে রাখতে হবে নাকি? এখন তোমরা মোজা ইউজ করতে পারো, বেরিকেস বেনের মোজা ইউজ করতে পারো তোমরা বেরিকেস বেনের জন্য। তো আজকে ভিডিও এ পর্যন্ত। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর আমি তোমাদেরকে সম্পূর্ণ মোবাইলে তোমাদেরকে সম্পূর্ণ রিপ্লাই দিয়ে দেবো। এ হলো আজকের ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার এটা ফলো দিয়ে পাশে থাকো, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।